নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাঁচমিশালি আমের আচার। সেই জন্য আমি এখানে আধা কিলো পরিমাণ আম নিয়েছি, নিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটেছি। আম আছে, এর মধ্যে গাজর আছে, দেখুন গাজরগুলো পাতলা পাতলা করে কাটা। আর এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখুন এগুলো আছে রসুন, আর রয়েছে আদা। আদাকেও লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছে। নিয়ে পুরো দিন নুন, এতে শুধু নুন মেশানো আছে লঙ্কা আর রসুন আর আদাতে। আর এই আম আর গাজরের মধ্যে নুন হলুদ সবই মিশিয়ে এর থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছিলো। তারপরে আমি সারাদিন এটাকে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আর আমি রোদে দেবো না, এবার এই অবস্থাতেই আমি এই পাঁচমিশালি আচারটা বানিয়ে নেব। তো এই আচারের মধ্যে আছে আমার আম, গাজর, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন আমার মশলাগুলো আছে এখানে। এখানে নিয়েছি আমি 2 বড় চামচ পরিমাণ মতো সর্ষে, এটা 1.5 চামচ মতো জিরে, এটা 2 চামচ মতো গোটা ধনে, এখানে রয়েছে আমার 1 চামচ পরিমাণ মৌরি, আর এটা রয়েছে 1/2 চামচ পরিমাণ মেথি দানা। এই সমস্ত মশলাগুলোকে আমি একসাথে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, এগুলো ড্রাই রোস্ট করার জন্য। এইভাবে হালকা একটু নেড়ে চেড়ে একটু শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নেবো। বেশি রোস্ট করব না, হালকাই রোস্ট করব, করে এটা মিক্সিতে পিষে নেব মশলাটাকে। মশলা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 কাপ পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা আমি হালকা গরম করে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, দেখুন আমি যদি 2টো জিরে দিই এইরকম হালকা একটু বুদবুদ মতো আসছে। তো এই স্টেজে আমি গরম করে নিয়েছি। এবার আমি তেলটা ঠান্ডা করে নেবো ধীরে ধীরে। ঠান্ডা হলে বাকি সব মশলাগুলো মিশিয়ে নেব। তেল এখানে আমার একদম ঠান্ডা হয়ে গেছে, গ্যাসের উপরেই বসানো আছে কড়াইটা। আমি আর এটা অন্য কোনো পাত্রে ট্রান্সফার করছি না, এরই মধ্যে আমি বাকি সমস্ত কাজগুলো করে নেব। সেই জন্য আমি এখানেও কিছু মশলা আরও নিয়ে নিয়েছি, দেখুন এটা 1টা ছোটো চামচ কালো জিরে, 1টা ছোটো চামচ এটা কি কী বলবো, জোয়ান 1টা ছোটো চামচের 1 চামচ, এটা 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, বড় টেবিল চামচের। আর এটা নিয়েছি 1/2 চামচ পরিমাণ হিং। আর এখানে লবণ তো আমার আগের থেকেই মাখা আছে, তাও আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে আমি এই এই তেল তো আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে, এই তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, এটা শুধুমাত্র আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য। দোকানে আমরা যে সমস্ত আচারগুলো দেখি ওতে ফুড কালার মেশায়, সেই জন্য এত টকটকে কালার হয়, কিন্তু আমি এখানে ফুড কালার দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম। আর নুন বেশি করে দেওয়ার কারণ নুন তো সব কিছুকে প্রিজার্ভ করতে হেল্প করে, সেই জন্য নুন আগেও আমি নুন হলুদ মাখিয়ে শুকনো করেছি, আর আবারও আমি এই তেলের মধ্যে 2 চামচ পরিমাণ নুন দিলাম। এবার যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই ড্রাই রোস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সবটা। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি 1 চামচ 1 ঢাক্কান পরিমাণ এর মধ্যে ভিনিগারও দিয়ে দেব। এমনি তো আম আছে, টক তো থাকবেই, প্লাস আমি আরও টক করার জন্য আমি অল্প একটু ভিনিগার দিলাম। এটা দিলে আচারটা আপনার খারাপ হবে না। এইবার এক এক করে আমি সমস্ত এই যে 5টা উপকরণ আমার রাখা আছে শুকিয়ে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে কোট করে নেব। বাকি আদা রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। অনেকে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও দেয়,
আমি আলাদা করে দিলাম না এই কারণে, যেহেতু আমার কাঁচা লঙ্কা আছে সেই জন্য আলাদা করে আমি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন পুরো মশলার সঙ্গে সমস্ত আম, লঙ্কা, আদা, রসুন সব কিছু ভালোভাবে কোটিং হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো। রেখে এখানে আমি হাফ বাটি পরিমাণ আবারও সরষের তেল নিয়েছি। এটাকে আমি আবারও হালকা করে গরম করে নেব তেলটাকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো। শুধু তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো যেটুকু গরম করার দরকার সেইটুকুই করেছি। এবার এটাকে আবারও আগেরই মতন ঠান্ডা করে নেব। নিয়ে এবার আমি এখানে এই যে আচারটা ভরবো এরকম আমি একটা কাঁচের জার নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এই গরম তেলটা ঠান্ডা হলে কিছুটা তেল আমি এই জারের মধ্যে দেব। তাতে করে আচারটা অনেক ভালো থাকবে, খারাপ হবে না সহজে। এখানে বাটির তেলটা একদমই ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার আমি কিছুটা তেল আমি এই জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে জারটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জারটার গায়ে তেল লাগিয়ে নেব। পুরো জারটা লাগিয়ে নিলাম তেলটা। এবার এর মধ্যে আমি আচারটা ভরবো। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের আচার খেয়েছেন। এইভাবে একবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, গাজর আর আম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো খেতে হয়। এইভাবে আমি সমস্ত আচারটা দিয়ে এটাকে একটু চামচ দিয়ে এইভাবে প্রেস করে করে ভেতরে এইভাবে চেপে চেপে দেবো, কারণ এর মধ্যে যদি এয়ার থাকে তাহলে এটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। বাকি পুরো আচারটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। সমস্ত আচারটাই আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন যতটা পরিমাণ তৈরি করেছিলাম তাতে করে সবটাই আমার জারের মধ্যে চলে এসছে। এইভাবে প্রেস করে করে আমি এই সমস্ত উপকরণগুলোকে চেপে চেপে বসিয়ে দেবো, যাতে এর মধ্যে একটুকু হাওয়া পাস করতে না পারে। এইবার আমি যে তেলটা আমার ছিল সেই তেলটা আমি ওপর থেকে ঢেলে দেবো। এরপরে আমি এরকম একটা সাদা কাপড় দিয়ে এই একটা গার্ডার দিয়ে এর মুখটাকে আমি এইভাবে বন্ধ করে দেবো। দিয়ে আমি এখন বেশ কিছুদিন রোদে রাখবো এটা, যাতে মশলা, নুন তার সঙ্গে আচারটা মজে যায়। তো আজকের এই পাঁচমিশালি আচার আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে ভালো মন্দ সব কিছুই গ্রহণযোগ্য। প্লিজ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।